চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম। এদিকে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার বিচার বিভাগীয় তদন্তে সরকারকে অনুরোধের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর টহল অব্যাহত থাকায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেনাবাহিনী, র্যাব, পুলিশের টহল অব্যাহত রয়েছে। এদিকে আহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও ব্যয়ভার বহন করবে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাসে মডেল থানা স্থাপনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সংঘর্ষের ঘটনায় ২১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধন্যবাদ আয়েশা আপনাকে। দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের আমরা দেখতে পাচ্ছি অনেকটা শান্ত পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আজকে থেকে সব কিছু সচল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে পাঠদান একেবারে যে ক্লাসগুলোতে শিক্ষার্থীরা গেলে কিন্তু ক্লাস করতে পারছে, তবে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটা কম। একটা আতঙ্ক বিরাজ করছে, যেহেতু ৩-৪ দিন ধরে যে ক্লাস পরীক্ষা বন্ধ ছিল, তবে আজকে ক্লাস হবে কিনা তা নিয়ে কিন্তু সন্দিহান রয়েছে। তো তার কারণে শিক্ষার্থীরা কিন্তু কিছুটা কম। যে একটা বিশ্ববিদ্যালয় খুললে যে একটা উৎসব দেখা যায়, সেই উৎসবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সকাল থেকে শাটল ট্রেনও কিন্তু যথাসময়ে ছেড়ে এসেছে, কিছু কিছু শিক্ষার্থীরা এসেছে, তবে পরীক্ষাগুলোও হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, তো আইনশৃঙ্খলা বাহিনী, স্ট্রাইকিং ফোর্স সব কিছু কিন্তু তারা রেখেছেন। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। প্রশাসনে যেমনটা আমাদেরকে জানিয়েছেন, কোনো নিরাপত্তা ঘাটতি নেই। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস যেহেতু শুরু হয়েছে, তারা ক্লাস এমনকি পড়ার প্রতি মনোযোগী হতে পারে, যেহেতু যেন কেউ পিছিয়ে না যায়। যেহেতু হঠাৎ করে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড হয়ে গেল এলাকাবাসীর সাথে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। এই ঘটনায় ১০০ থেকে ১৫০ জন এখনও পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন মেডিকেল ভর্তি আছে, তাদের সুস্থতা কামনা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আয়েশার কাছে।